প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় যে এসটিএমএল রয়েছে, এসটিএমএল এর মধ্যে যে লিস্টের যেই হচ্ছে এসটিএমএল গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। লিস্টের এসটিএমএল হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আজ আমরা আলোচনা করব অর্ডার লিস্ট নিয়ে। প্রথমত হচ্ছে লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে একটি তালিকা, আর এটি হচ্ছে কখনো কখনো নিয়মে সাজানো থাকে, কখনো কখনো নিয়মে সাজানো থাকে না। অর্ডার লিস্ট হচ্ছে এমন এক ধরনের লিস্ট যেটার মধ্যে হচ্ছে আমাদের তালিকাটি কি থাকবে, একটি নিয়মে সাজানো থাকবে। ঠিক সেম এরকম ভাবে যদি আমি লিখি, প্রথমে লিখলাম হচ্ছে 1 নাম্বার দিলাম, লিখলাম হচ্ছে পেপার, 2 নাম্বার হচ্ছে লিখলাম বুক, 3 নাম্বার বক্স। এই তিনটে হচ্ছে আমি লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে 1 নাম্বার রয়েছে হচ্ছে আমাদের পেপার, 2 নাম্বারে বুক, 3 নাম্বার হচ্ছে বক্স রয়েছে। তো আমি চাইলে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে এইখানে বা 3 নাম্বারটা এখানে লিখতে পারবো না। মানে হচ্ছে বুকের আগে যেহেতু 2 রয়েছে, আমি বুকের আগে 3 দিতে পারবো না, কারণ এটি একটি নিয়মে সাজানো। 1-এর পরে 2, 2-এর পরে 3, এরকম একটি নিয়মে সাজানো। আর যদি এরকম নিয়মে কোনো হচ্ছে তালিকা সাজানো থাকে তাকে হচ্ছে অর্ডার লিস্ট বলা হয়। এই অর্ডার লিস্ট করার জন্য আমাদের হচ্ছে ট্যাগ ইউজ করা লাগে। সেই ট্যাগটি হচ্ছে OL, যেহেতু হচ্ছে অর্ডারের হচ্ছে ও, লিস্টের হচ্ছে এল, OL। আর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে টাইপ, কারণ কখনো কখনো হচ্ছে এখানে 1, 2, 3 এরকম ভাবে তালিকাটি থাকে, কখনো কখনো হচ্ছে ABC, কখনো হচ্ছে রোমান সংখ্যায়, এরকম হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে আমাদের তালিকাটি থেকে থাকে। তো আমাদের এখানে হচ্ছে 1 রয়েছে, তো আমি এখানে লিখতে পারি হচ্ছে কি ওয়েল টাইপ 1। তো এর মধ্যে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে কি মাঝে মাঝে দেখা যায় যে 1, 2, 3 দিয়ে হচ্ছে আমাদের কি মানে হচ্ছে 1, 2, 3, 4 এগুলো দিয়ে হচ্ছে আমাদের লিস্ট তৈরি হয়েছে, কিন্তু সেখানে হচ্ছে আমাদের এখানে 1 এর জায়গায় লেখা আছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। যদিও হচ্ছে এটা 1, 2, 3 হচ্ছে আমাদের যে লিস্ট, সেই ধরনের মানে 1, 2, 3 এরকম একটি হচ্ছে তালিকা হচ্ছে সাজানো আছে, কিন্তু সেখানে তবুও দেখা যাচ্ছে যে আমাদের প্রথম যে লিস্ট রয়েছে, মানে প্রথমে যেই পেপারটা দেখতে পাচ্ছি, পেপারটা কিন্তু 2 রয়েছে, তারপর 3, তারপর হচ্ছে 4। তো এখানে কিন্তু 1 নেই। যদি এরকম থেকে থাকে তাহলে হচ্ছে আমরা আবার এখানে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা প্রথমে লিখবো হচ্ছে টাইপ 1, কারণ হচ্ছে এখানে যেই হচ্ছে সংখ্যা রয়েছে, সংখ্যা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ডিজিট হচ্ছে 1 দিয়ে স্টার্ট হয়, সেহেতু হচ্ছে আমরা 1 লিখবো, মানে টাইপ লিখবো 1। কিন্তু যেহেতু এখানে স্টার্ট হচ্ছে 1 দিয়ে হয়নি, সেহেতু হচ্ছে আমরা এখানে আবার স্টার্টটা ইউজ করব। লিখবো স্টার্ট, এরপর হচ্ছে 2 দিব, এরপর হচ্ছে আমরা ট্যাগের কাজগুলো চালিয়ে যাব। তো এখন যদি আমরা এই HTML-টা করি, প্রথমে আমরা কি লিখতে পারি? প্রথমে হচ্ছে আমরা লিখবো HTML, এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে হেড, এরপর লিখবো টাইটেল। যেহেতু হচ্ছে আমাদের এটার মধ্যে কোনো টাইটেল নেই, সেহেতু হচ্ছে আমরা টাইটেলটাকে ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমরা হেড ক্লোজ করব। এরপর হচ্ছে আমরা বডি শুরু করব। তো বডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রথমে পেপার, বুক, বক্স, আর এটা হচ্ছে একটা নিয়মে সাজানো আছে। তো আমরা এখানে কি লিখবো? OL লিখবো এবং টাইপ দিব। আর 2, 3, 4 এগুলো কিন্তু হচ্ছে 1 থেকেই কিন্তু স্টার্ট হয়, তো এটা হচ্ছে টাইপটা হবে 1। এখন আমাদের স্টার্ট হওয়ার কথা হচ্ছে 1 থেকে, কিন্তু স্টার্ট তো 1 থেকে হয়নি। তো আমরা স্টার্ট হচ্ছে আরেকটি অ্যাট্রিবিউট যেটা ইউজ করতে হবে, এখানে স্টার্টের একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে, যেরকম এখানে আমরা 2 লিখেছি, তো আমরা এখানটায় 2 লিখে দিব। যদি আমরা 2 না লিখি তাহলে হচ্ছে ওয়েল টাইপ 1 এর কারণে এখানে হচ্ছে আমাদের প্রদর্শিত হবে হচ্ছে পেপারের আগে 1, বুকের আগে 2 এবং বক্সের আগে 3 হচ্ছে প্রদর্শিত হবে। তাই হচ্ছে আমাদের স্টার্টটা হচ্ছে ইউজ করে হচ্ছে আমাদের আলাদা ভাবে হচ্ছে লিখে দিতে হবে যে এটা কত থেকে হচ্ছে শুরু হয়েছে। এরপর হচ্ছে আমরা প্রথম লিস্ট লিখবো। প্রথম লিস্টে রয়েছে হচ্ছে আমাদের পেপার, এরপর লিস্ট ক্লোজ। এর পরের লিস্টে রয়েছে হচ্ছে আমাদের বুক, এরপর লিস্ট ক্লোজ। এর পরের লিস্ট রয়েছে হচ্ছে আমাদের বক্স।
এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বক্সের পরে আর হচ্ছে কি নেই, আর কোনো হচ্ছে আমাদের লিস্ট নেই। তো যেহেতু বক্সের পর আর কোনো লিস্ট নেই সেহেতু হচ্ছে আমরা এখানটায় ওয়েলটা ক্লোজ করে দিব। তো এখানটা হচ্ছে আমরা ওয়েলটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে এখানটা আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের বডির মধ্যে যে তার কোনো পার্ট নেই সেটা হচ্ছে বডিটাকে কি করব, ক্লোজ করে দিব। যেহেতু বডির কাজ শেষ সেহেতু হচ্ছে এটার মধ্যে আর কিছু হচ্ছে অবশিষ্ট নেই। এখন হচ্ছে আমি HTML-টাকে ক্লোজ করে দিব। এই তো হয়ে গেল হচ্ছে আমাদের একটি অর্ডার লিস্টের একটি HTML। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।